নমস্কার, শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো পাতলা আলুর চপ। এটা বানানো খুবই সহজ এবং আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই আলুর চপগুলো বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর এই চপগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নেব বেসনটাকে আমি প্রথমেই ভালো করে চেলে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে ফেটিয়ে নেব। এখানে আমি একবারেই পুরো জলটা দেব না, অল্প অল্প করে জলটা মিশিয়ে দেব। ব্যাটারটা আমি যত ভালো করব, তেলে দেবার পর আলুর এই চপগুলো ততটাই ভালো করে ফুলবে। আমি একটু বেশি সময় ধরে ফেটিয়ে নেব এবং বেশ ধীরে ধীরে আমি এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। ঘন ও পাতলার মাঝামাঝি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। আলুগুলোকে আমি খুবই পাতলা করে কেটে নেব। এরপর কেটে রাখা আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি লবণ মিশিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব। এবার 10 মিনিট পর আমি এই আলুর চপগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমেই উনুনটাকে ধরিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় উনুনটাকে একদম কম আঁচে রেখেছি, যাতে করে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়।
এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে দেব অপর পিঠ ভাজার জন্য। তারপর ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে নামিয়ে নেব, যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। তৈরি হয়ে গেল মুচমুচে পাতলা আলুর চপ।